নমস্কার বন্ধুরা, রসনায় বাঙালিয়ানায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি হলো বেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। এই পার্শে মাছের ঝাল আমি কি করে বানাবো তাই আপনাদের দেখাবো। এখানে আমি পার্শে মাছ নিয়েছি 250 গ্রাম। ভালো করে আঁশ ছাড়িয়ে নিচ্ছি। এবার আঁশ ছাড়ানো হয়ে গেছে, পাখনাগুলো আমি কেটে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে আমি কানকোটাকে কেটে নিচ্ছি। কানকোর ভেতরে যে ময়লা এটা আছে ওটাও ফেলে দিয়েছি। এবারে বুকের সামনে দুটো পাখনা রয়েছে, ওই পাখনাটা কেটে ওইখান থেকে পেটের ময়লা বার করে নিচ্ছি কাঠির দ্বারা। এইভাবে আমি একটার পর একটা মাছ কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। বন্ধুরা, আমি কাঠির সাহায্যে দেখুন আমার মাছের পেটে ডিম ভর্তি আমি কাঠির সাহায্যে আস্তে আস্তে করে ময়লাগুলো বার করে নিচ্ছি, যাতে ডিমটা না নষ্ট হয়ে যায়। এইভাবে আপনারা সাবধানে মাছের পেটের ময়লা পরিষ্কার করবেন, তাহলে ডিমগুলো আর নষ্ট হবে না। এইভাবেই আমি মাছগুলো কেটে নিচ্ছি। আমার মাছ কাটা হয়ে গেছে, এবার মাছগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে হলুদ, নুন দিয়ে মেখে রেখে দেবো 10 মিনিটের মতন। এখানে আমি একটা মশলা করে নিচ্ছি, 2 চামচ সর্ষে আর পরিমাণ মতন কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন ওই রকমই ঝাল দেবেন। আর আমি এখানে জল দিয়ে এটাকে পিষে নিচ্ছি। আমার পেষা হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। কড়াটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কড়ার সারা গায়ে লাগিয়ে নিচ্ছি যাতে মাছগুলো না কড়ার গায়ে লেগে যায়। এবারে আমি একটা একটা করে সব মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। এরপরে দেখুন আমি হালকা হাতে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছি। মাছগুলো আমি বেশি ভাজবো না। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবারও মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমি কড়া করে ভাজবো না, খুব হালকা করে ভেজে নেবো। নিয়ে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। এখানে আমি বেগুন দিয়ে দিয়েছি। বেগুনগুলো আমি আগের থেকেই কেটে রেখেছিলাম। দিয়ে ভালো করে বেগুনগুলো ভেজে নেবো। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। এরপর পরিমাণ মতন আমি আরও তেল দিয়ে দিলাম। এবার তেলটা আমার গরম হলে এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, 1 চামচ কালো জিরে দিলাম। দিয়ে কাঁচা লঙ্কাটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপরে আমি সর্ষে বাটাটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। নিয়ে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি।
স্বাদ মতন নুন দিলাম, পরিমাণ মতন হলুদ দিলাম, দিয়ে আবারও আমি নেড়ে নিচ্ছি। এবার ভাজা বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখানে ভালো করে ফুটতে দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিলাম, আপনারা যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। আমাদের বাড়িতে ঝাল বেশি খাওয়া হয়। এরপরে মাছগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে সিদ্ধ হতে দেবো। যে আমার ঝোলগুলো কমে গেছে, এরপরে আমি ধনেপাতা ছড়িয়ে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ আমি ফুটতে দেবো। আমার ঝোলটা কমে গেছে, এবারে আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবারে মাছটা আমি থালায় ঢেলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ভিডিওটা প্রথম থেকে দেখার জন্য ধন্যবাদ।